মক্কা থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোরাকের উপরে আরোহণ করলেন। বোরাক চলতেছে ঊর্ধ্ব গগনে, বোরাক যেতে লাগলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি দেখতে লাগলাম নিচে দিয়া সবুজ বৃক্ষ দেখা যায়, খেজুর গাছ। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে বললেন, ইনজিল আলা হাযাল মাকান, ইয়া রাসূলুল্লাহ আপনি এই জায়গায় অবতরণ করুন। ফাসাল্লা রাকাতাইনি, আপনি 2 রাকাত নামাজ আদায় করুন। আল্লাহর নবী অবতরণ করলেন বোরাক থেকে, 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ যখন আদায় করা শেষ হয়ে গেল, জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আপকো মালুম হয় कि आप কোন সি জায়গায় নামাজ পড়ি? আপনার কি জানা আছে যে আপনি কোন জায়গায় নামাজ পড়েছেন? জিব্রাইল আলাইহিস সালাম বললেন, এটা মদিনা, এটা ইয়াসরাব। এখানে আল্লাহ তাআলা এই সফরের মধ্যে এই বরকতময় জায়গায় আপনাকে 2 রাকাত নামাজ পড়ার আল্লাহ তৌফিক দান করেছেন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ এটা আপনার হিজরতের স্থান, আপনাকে আপনার গোত্রের লোকেরা, আপনাকে আপনার আপন চাচা আপনাকে মক্কায় থাকতে দিবে না, মক্কা থেকে বিতাড়িত করে দিবে। এই সফরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আপনার হিজরতের স্থান দেখিয়ে নিয়েছেন। আপনার হিজরতের স্থানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে 2 রাকাত নামাজ পড়ার তৌফিক দান করেছেন। সুবহানাল্লাহ। বোরাক সেখান থেকে চলতে লাগলো, ঊর্ধ্ব গগনে বোরাক চলতে লাগলো। যেতে যেতে দেখা যায় এমন জায়গা অতিক্রম করে যেখানকার মাটিগুলো দুধের মতো সাদা দেখা যায়। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে বললেন, ইনদিল আলা হাযাল মাকান, আপনি এই জায়গায় অবতরণ করেন। ফাসাল্লা রাকাতাইনি, 2 রাকাত নামাজ আদায় করেন। আল্লাহর নবী অবতরণ করলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ যখন আদায় করা শেষ হয়ে গেল, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে বললেন, আপনার কি জানা আছে আপনি কোন জায়গায় নামাজ আদায় করেছেন? জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ এটা বেতলেহম, এটা ঈসা আলাইহিস সালামের জন্মস্থান। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই সফরে ঈসা আলাইহিস সালামের জন্মস্থানে 2 রাকাত নামাজ পড়ার তৌফিক দান করেছেন। সুবহানাল্লাহ। বোরাক সেখান থেকে চলতেছে ঊর্ধ্ব গগনে। যেতে যেতে হযরতে মূসা আলাইহিস সালামের শ্বশুর বাড়ি মাদায়েনে আল্লাহর নবীকে 2 রাকাত নামাজ পড়ার তৌফিক আল্লাহ দান করেছেন। সেখান থেকে বোরাক আবার চলতেছে, দেখা যায় উঁচু নিচু পাহাড় দেখা যায়, উঁচু নিচু টিলা দেখা যায়। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে বললেন, ইনদিল আলা হাযাল মাকান, ইয়া রাসূলুল্লাহ আপনি এই জায়গায় অবতীর্ণ করুন, আপনি এই পাহাড়ের উপরে 2 রাকাত নামাজ আদায় করুন। আল্লাহর নবী পাহাড়ের উপরে অবতরণ করলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ যখন আদায় করা শেষ হয়ে গেল, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার কি জানা আছে আপনি কোন জায়গায় নামাজ আদায় করেছেন? জিব্রাইল বললেন, এটা হলো তুরে সাইনা, আউয়ালু জাবাল ফিল আলাম, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম পাহাড় হলো তুর পাহাড়। যেই তুর পাহাড়ে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে দাঁড়ায়া কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই বরকতময় সফরে তুর পাহাড়ে আপনাকে 2 রাকাত নামাজ পড়ার তৌফিক দান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে, মহব্বত করে দুনিয়ার মধ্যে উত্তম জায়গায়, উত্তম ঘরে আল্লাহ পাক আমাদেরকে সঠিক সময় আসার, বসার, কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য মনিবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে প্রাণ ভরে কালিমাতুশ শুকুর আমরা আদায় করি। আলহামদুলিল্লাহ। আমরা যেই ঘরে এসেছি, যেই মজলিসে বসেছি, আল্লাহর কাছে এই মজলিসের দাম অনেক বেশি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ ফরমান, যারা এ ধরনের গুরুত্বপূর্ণ মজলিসে বসে, কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য যারা বসে, ইল্লা হাফাতহুমুল মালাইকা, আল্লাহর রহমতের ফেরেশতারা তাদেরকে চতুর্দিক থেকে বেষ্টন করে নেয়। অগাশিয়াত আলাইহিমুর রহমা, আল্লাহ তাআলা তাদের উপরে আল্লাহর রহমতের
ছায়া বর্ষণ করেন, আল্লাহর রহমত, খাস রহমত আল্লাহ বর্ষণ করেন। ওয়ানাজালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ তাদের উপরে তার পক্ষ থেকে সান্ত্বনা নাজিল করেন। ওয়াযাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু, আল্লাহ তাআলা তার দরবারের ফেরেশতাদের সাথে আল্লাহ ওই সকল লোকদের কথা আলোচনা করেন যারা মহাগ্রন্থ কোরআনে হাকিমের আলোচনা শোনার জন্য বসেছে। সুবহানাল্লাহ। আলোচনার সর্বশেষ পর্যায়ে গিয়ে আল্লাহ বলেন, ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, যারা আমার মহাগ্রন্থ কোরআনে হাকিমের আলোচনা শোনার জন্য বসেছে, আমি আল্লাহ তাদের জিন্দিগির সকল গুনাহ খাতা মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে এরকম একটি মজলিসে বসতে পেরে আপনারা আমরা বেজার না খুশি? অল্প না বেশি? আলহামদুলিল্লাহ। কিন্তু এরকম বেশি আওয়াজে হয় নাই। আবারও মুসলমানের মতো আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আমরা সকলে বলি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আমরা আমাদের রব, আমাদের মনিব, আমাদের স্রষ্টা আহকামুল হাকিমিনের শুকরিয়া আদায় করে নিলাম, কৃতজ্ঞতা আদায় করে নিলাম। হাদিস শরীফের মধ্যে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যারা প্রাণ ভরে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবে, তামলাউল মিজান, আল্লাহ কিয়ামতের দিন তাদেরকে মিজানের পাল্লা পূর্ণ করে সওয়াব দিয়ে দিবেন। তো সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমাদের আলোচনা চলতেছিল বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র মেরাজ নিয়ে। আল্লাহর হাবিবকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধুলির ধরা থেকে 7 আকাশ পাড়ি দিয়ে আরশে আজিমে নিয়ে গিয়েছেন। আল্লাহর নৈকট্য আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে দান করেছেন। শুধুমাত্র কেবলমাত্র আপনার আমার নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সম্মান পেয়েছে। দুনিয়াতে আর কোনো নবী এই সম্মান পায়? আল্লাহ দিদার নসিব হয়েছে, আল্লাহর সাথে কথা বলেছেন, আবার এসেছেন, হাদিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। তো আলোচনা করতেছিলাম যে বিশ্বনবীকে মেরাজের রজনীতে হুজুরের হার্ট সার্জারি করা হয়েছিল। বলেছিলাম 4 বার আল্লাহ নবীর হার্ট সার্জারি করা হয়েছে। কয়বার? 4 বার। ছোট্টকালে যখন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে ছিলেন, সেখানে ফেরেশতা, 2 জন ফেরেশতা আল্লাহ নবীকে সেখানে শোয়া হুজুরের শক্কে সদর যেটাকে বলা হয় বক্ষ বিদারণ করা সেখানে করেছেন। হার্ট ফেরে হুজুরকে যুদ্ধ করে ঘরে তুলেছেন। সুবহানাল্লাহ। কারণ ছোট্টকালে বাচ্চারা খেলাধুলার প্রতি আকর্ষণ থাকে, খেলাধুলার প্রতি বাচ্চাদের মনোনিবেশ বেশি হয়। হুজুরকে তো দুনিয়াতে আল্লাহ খেলাধুলার জন্য পাঠান নাই, না খেলাধুলার জন্য পাঠাইছেন? না, হুজুরকে দুনিয়াতে খেলাধুলার জন্য পাঠান নাই, বরং হুজুরের মাধ্যমে এই দুনিয়াতে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করবেন, ইসলাম কায়েম হবে। আল্লাহ কোরআনে বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকটে একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ কোন? ইসলাম দুনিয়াতে কায়েম হবে, সেই ব্যক্তিকে ছোট্টকাল থেকেই আল্লাহ তাআলা তৈরি করেছেন। সুবহানাল্লাহ। তো সেই হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে হার্ট সার্জারি করেছেন। এরপরে বলেছিলাম যৌবনের প্রাককালে করেছেন। যৌবন যখন বয়সে বসে, তখন একটা বয়সে যখন পৌঁছে, অর্থাৎ যখন প্রাপ্ত বয়স্ক হয়, তখন পাপ পঙ্কিলতার দিকে মানুষের মন আকৃষ্ট হয় না? হয় না? হুজুরের যেন এরকম কোনো মনোভাব না থাকে, এই জন্য হুজুরকে যুদ্ধ করে ঘরে তোলা হয়েছে। বলেছিলাম ওহী নাজিল হওয়ার প্রাককালে, যেদিন আল্লাহর নবীর নিকটে ওহী নাজিল হবে, সেই দিনও আল্লাহর নবীর হার্ট সার্জারি করা হয়েছে। কারণ ওহী, ইলমে ওহী, কোরআন, এটা আল্লাহর কথা। কার কথা? আল্লাহর কথা। এই কথা আল্লাহ তাআলা সর্বপ্রথম ইলমে ওহী, কোরআন পাহাড়ের উপরে নাজিল করতে চেয়েছিলেন, কিন্তু পাহাড় বলছে না, আমরা এই কোরআনের ওজন, কোরআনের ওয়েট আমরা বরদাস্ত করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে ঘোষণা করেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআ।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যদি এই কোরআনকে পাহাড়ের উপরে নাজিল করতাম তাহলে তোমরা দেখতে পাহাড় বিনীত হয়ে বিদীর্ণ হয়ে গেছে, পাহাড় ফেটে গিয়েছে। এই কোরআনের ওয়েট পাহাড় বরদাস্ত করতে পারত না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের অন্য আয়াতে বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার এই আমানতকে অর্থাৎ কোরআনকে আকাশ জমিন এবং পাহাড়ের সামনে পেশ করেছিলাম, কিন্তু আসমান জমিন পাহাড় বিনীত হয়ে বলেছে না, এই কোরআনকে আমরা বহন করতে পারবো না। তারা অস্বীকার করছে। ওয়াশফাকনা মিনহা, এবং এতে তারা শঙ্কিত হয়েছে। পাহাড়কে দিতে চেয়েছে, পাহাড় বলছে না আমরা বহন করতে পারবো না। জমিনকে দিতে চেয়েছে, জমিন অস্বীকার করেছে, আসমান অস্বীকার করেছে। আল্লাহ বলেন, আমি এই কোরআনকে আমি দুর্বল মানুষের উপরে নাজিল করেছি। সুবহানাল্লাহ, আমরা মানুষ কত দুর্বল। আল্লাহ তাআলা আমাকে এক ফোঁটা নাপাক পানি থেকে সৃষ্টি করেছেন, যেই নাপাক পানির নাম উচ্চারণ করতে আমাদের শরম হয়। কথা বলেন ঠিক না ঠিক? পিতার পৃষ্ঠদেশ, মায়ের বক্ষপিঞ্জর থেকে সবেগে নির্গত এক ফোঁটা নাপাক পানি থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেন, খুলিকাল ইনসানু দাঈফা, আমি মানুষকে দুর্বল করে সৃষ্টি করেছি। এই দুর্বল মানুষের উপরে আল্লাহ পাকের শ্রেষ্ঠ কোরআন নাজিল করবেন। কোরআন নাজিল হবে যেখানে বিশাল পাহাড়, কত ওয়েট, কত শক্তিশালী এক একটা পাহাড় কোরআনকে নিতে রাজি হয় না। দুর্বল মানুষের উপরে আল্লাহ কোরআন বহন করবেন, কোরআন নাজিল করবেন। এই জন্য কি সেই মানুষটাকে যোগ্য করে ঘরে তোলার দরকার আছে না? হুজুরকে কোরআনের জন্য হার্ট সার্জারি করে হেরা গুহায় আল্লাহর নবীর নিকটে সর্বপ্রথম আল্লাহ কোরআন নাজিল করেছেন। সুবহানাল্লাহ। হেরা গুহায়, হেরা ইউনিভার্সিটিতে আল্লাহর নবীকে পড়িয়েছেন। সেখানে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর নিকটে সর্বপ্রথম ওহী নিয়ে আসলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল এসে বুকে চাপ দিয়ে ধরলেন। আল্লাহর নবীকে জিবরাইল বললেন, মুহাম্মদ আপনি পড়ুন। আল্লাহর নবী বলেন, মা আনা বিকারিন, আমি তো কোনো পড়ালেখা জানি না। জিবরাইল আবার আল্লাহর নবীকে চাপ দিলেন, মুহাম্মদ আপনি পড়ুন। আল্লাহর নবী বললেন, মা আনা বিকারিন, আমি তো কোনো পড়ালেখা জানি না। আল্লাহ নবী উম্মি ছিলেন, হুজুরকে আল্লাহ তাআলা উম্মি করে পাঠিয়েছেন। হুজুর কারো কাছে দুনিয়াতে পড়েন নাই, অথচ হুজুর বলেন, বুইস্তু মুআল্লিমান, আমি দুনিয়াতে শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। অথচ দুনিয়াতে কোনো ইউনিভার্সিটি, কোনো বিদ্যালয়, কোনো মাদ্রাসায় হুজুর পড়াশোনা নেন নাই, পিএইচডি নেন নাই, পড়াশোনা করেন নাই। কারণ দুনিয়াতে কেউ যদি হুজুরের শিক্ষক হয়, কেউ যদি হুজুরের ওস্তাদ হয়, হুজুরের গুরু হয়, বলবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওস্তাদ ছিলাম। তাহলে তা হুজুরের থেকে তার মর্যাদা কি যাবে? বেড়ে যাবে। এই জন্য হুজুরকে দুনিয়াতে কোনো ইউনিভার্সিটিতে পড়ান নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেরা ইউনিভার্সিটিতে জিবরাইলকে মাধ্যম বানায়া স্বয়ং হুজুরের উস্তাদ আল্লাহ হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। সেখানে হার্ট সার্জারি করেছেন। তৃতীয়বার জিবরাইল হুজুরকে বুকের সাথে চাপ দিয়ে ছেড়ে দিয়ে বললেন, মুহাম্মদ আপনি পড়ুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তে লাগলেন, আপনি পড়ুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ুন আপনি সেই প্রতিপালকের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। পড়ুন সেই প্রতিপালকের নামে, ইকরা, পড়ো, বিসমি রাব্বিকাল্লাযী খলাক, যিনি তোমাকে সৃষ্টি করেছে। তাহলে আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা আগে শিক্ষা দিয়েছেন রবের কথা, ওই রবের নামে শুরু করুন যে রব আপনাকে সৃষ্টি করেছেন। অতএব আমাদের কোনো কাজ যদি আমরা শুরু করি, কার নামে শুরু করতে হবে? আল্লাহর নামে শুরু করতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম দয়ালু দাতা আল্লাহর নামে আমরা শুরু করেছি। অতএব এই দেশের জাতীয় সংসদ, পবিত্র জায়গা যেটাকে বলি, সেখানে যা কিছু শুরু করা হয় কার নামে শুরু করতে হবে?
আল্লাহর নামে শুরু করতে হবে। যেহেতু পৃথিবীর ভিতরে দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ সোনার বাংলাদেশ, লাল সবুজের পতাকা আমরা ছিনিয়ে এনেছি। এই দেশের সংখ্যাগরিষ্ঠ লোক মুসলমান। এই দেশে সূর্য ওঠে কালিমা তয়্যিবার ধ্বনিতে, এই দেশে সূর্য অস্তমিত আল্লাহু আকবারের ধ্বনিতে, এই দেশে নামাজের সময় প্রত্যেকটি মসজিদ থেকে আল্লাহু আকবারের ধ্বনি ভেসে আসে। অতএব এই দেশের সংসদেও কোনো গীতা, অন্য কোনো কথা, রামায়ণ, অন্য কোনো কিতাব দিয়েই দেশের সংসদ শুরু হতে পারে না। এই দেশের সংসদ শুরু হবে আল্লাহর নাম দিয়ে, বিসমিল্লাহ দিয়ে। কথা বলেন ঠিক না বেঠিক? এটাই তো আমাদের ন্যায্য দাবি। কারণ ভারতের সংখ্যাগরিষ্ঠ লোক কি? হিন্দু। এই জন্য সারা যা দিয়ে আরম্ভ করে করো, কিন্তু আমাদের দেশ বাংলাদেশ, এই দেশের সংসদে কোরআন ছাড়া অন্য কিছু চলতে পারে? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আপনারা চান যে এই দেশের জাতীয় সংসদ কোরআন দিয়ে শুরু হোক, বিসমিল্লাহ দিয়ে শুরু হোক, আল্লাহর নাম দিয়ে শুরু হোক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর হাবিবকে এটাই আগে শিক্ষা দিয়েছেন, ইকরা, মুহাম্মদ আপনি পড়ুন। কার নামে? আপনার ওই প্রতিপালকের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। এই পৃথিবীতে এক সময় আমরা ছিলাম না ছিলাম? আমাদের অস্তিত্ব ছিল না, আমাদের নাম নিশানা ছিল না, আমাদেরকে কেউ জানতো না, চিনতো না, বুঝতো না। আল্লাহ বলেন, তোমাদেরকে আমি অনস্তিত্ব থেকে অস্তিত্বে এনেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। তোমাদের উপর দিয়া এমন একটা সময় অতিবাহিত হয়েছে যে যেই সময় তুমি উল্লেখযোগ্য বস্তু হিসাবে পরিগণিত ছিলে না, তোমাকে কেউ জানতো না, চিনতো না, বুঝতো না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ তোমাকে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। চতুর্থবার বলেছিলাম যে মেরাজের রজনীতে হুজুর তার চাচাতো বোন উম্মে হানির ঘরে শোয়া ছিলেন। সেখান থেকে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতিমে কাবার কাছে এনে হুজুরকে হার্ট সার্জারি করেছেন। সুবহানাল্লাহ। হুজুরের কলব ফেরে, হুজুরের কলবকে জমজম কূপের পানি দিয়া ধৌত করে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার সময় স্বর্ণের একটা তস্তুরি নিয়ে এসেছিলেন, যেটা ছিল ঈমান এবং হিকমত দিয়া পরিপূর্ণ। জিব্রাইল যেগুলো এনেছেন হার্ট সার্জারি করে জমজম কূপের পানি দিয়া ধৌত করে আল্লাহর নবীর ভিতরে স্থাপন করে দিলেন। আল্লাহর নবীর ভিতরে স্থাপন করে দিয়ে হুজুরকে যুদ্ধ করে ঘরে তুলেছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াকাদ কুনতু আরা আসরাল মাখিতি ফি সদরিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবীর বুকে সেই সিলাইয়ের দাগ দেখেছি। সুবহানাল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছেন কেন? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের 10 বছর খেদমত করছেন। কয় বছর? হুজুরের ঘরের মানুষ ছিলেন, এই জন্য দেখছেন। অন্য সাহাবীদের অত দেখার সৌভাগ্য হয় নাই। হুজুর তার আমাদের মতো এরকম খোলা গায়ে খালি গায়ে চলাফেরা করতেন না। উনি 10 বছর খেদমত করছেন, সেই সুবাদে দেখেছেন যে হ্যাঁ, আমি হুজুরের সিনায় আমি সিলাইয়ের দাগ দেখেছি। হুজুরকে যুদ্ধ করে ঘরে তুলছেন কেন? আসমানে যাবেন, আগুনের স্তর আছে, অক্সিজেন নাই, এমন স্তর আছে যেখানে গেলে পুরে সারখার হয়ে যাবে, এমন স্তর আছে যেখানে গেলে মানুষ বেঁচে থাকে না। তো হুজুর এগুলো সব পাড়ি দিবেন, 7 আকাশ পাড়ি দিবেন, আল্লাহর আরশে যাবেন, আল্লাহর সান্নিধ্য লাভ করবেন। সেখানে তো এই দুনিয়ার আমাদেরকে আল্লাহ তাআলা শরীরে যেই তাপমাত্রা দিয়েছে, এই তাপমাত্রা নিয়ে গেলে সেখানে হবে না। কারণ মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলতে চেয়েছিলেন যে আল্লাহ, আমি আপনাদের দেখতে চাই। আল্লাহকে মুসা সালাম তারানি আমারে কখনো দেখতে পারবা না। মুসা আলাইহিস সালাম কয় না, আল্লাহ আপনাকে দেখবো। তাহলে ঠিক আছে, পরীক্ষা হয়ে যাক, দেখি দেখতে পারো কিনা, আগে একটু টেস্ট হোক। আসো তুর পাহাড়ে। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়া আল্লাহর সাথে কথা বলতেন। তুর পাহাড়ে গেছেন, আল্লাহকে দেখবেন। আল্লাহ শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর একটু নূরের ঝলক তুর পাহাড়ের উপরে নিক্ষেপ করলেন, সাথে সাথে তুর পাহাড় জলে পড়ে সারখার হয়ে গেল। তাহলে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহ নূরের একটা ঝলক পাড়ি দিবেন, না 70,000 পর্দা ভেদ করে বিশ্বনবী আল্লাহর নিকটে পৌঁছে গিয়েছেন, যেখানে কেউ আর কখনো যেতে পারবে না? সুবহানাল্লাহ।
তো যাই হোক, এরপরে হুজুর বলেন আমার সামনে একটা বাহন আনা হলো। হুজুর বলেন হুয়া দাব্বাতুন তাওয়িলু মা ফাওকাল হিমার অদুনাল বাগালি ইয়াদাউ হাফিরাহু ইনদা মুনতাহা তরফি। আমার সামনে একটা বাহন আনা হলো, সাদা রঙের বাহন, যেটা গাধার থেকে একটু বড়, খচ্চরের থেকে একটু ছোট, গাধার থেকে একটু লম্বা। তাওয়িলু মা ফাওকাল হিমার, হিমার মানে হলো গাধা, আর তাওয়িল আরবিতে মানে হলো লম্বা। গাধার থেকে লম্বা, খচ্চরের থেকে ছোট। ইয়াদাউ হাফিরাহু ইনদা মুনতাহা তরফিহি, যেখানে তার দৃষ্টি পড়ে সেখানে সে তার কদমকে রাখে। সুবহানাল্লাহ, কইতেন না? যেখানে তার দৃষ্টি পড়ে সেখানে সে তার কদমকে রাখে। আমাদের দৃষ্টি কতটুকু যায়? আমরা এখান থেকে এই প্রথম আসমান আমরা সচক্ষে দেখি না। এখান থেকে আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ। তাহলে আমাদের এই ছোট্ট চোখে যদি আসমান দেখা যায়, আমাদের এই ছোট্ট চোখে যদি এই এত তারকারাজিগুলো দেখা যায়, যদিও ছোট্ট দেখি কিন্তু এক একটা তারকারাজি ছোট্ট না। এই পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়, আর এক একটা তারকারাজি সূর্য থেকে লক্ষ লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ। এগুলো যদি আমরা আমাদের এই ছোট্ট চোখ দিয়ে দেখতে পারি, তাহলে বোরাককে আল্লাহ তাআলা কেমন দৃষ্টি দান করেছে। যেখানে তার দৃষ্টি পড়ে সেখানে সে তার কদমকে রাখে। আল্লাহ নবী বলেন আমি জিব্রাইল মিকাইল উভয় সহ বোরাকের উপরে আরোহণ করলাম। মক্কা থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোরাকের উপরে আরোহণ করলেন। বোরাক চলতেছে ঊর্ধ্ব গগনে, বোরাক যেতে লাগলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি দেখতে লাগলাম নিচে দিয়া সবুজ বৃক্ষ দেখা যায়, খেজুর গাছ। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে বললেন ইনজিল আলা হাযাল মাকান, ইয়া রাসূলুল্লাহ আপনি এই জায়গায় অবতরণ করুন। ফাসাল্লা রাকাতাইনি, আপনি 2 রাকাত নামাজ আদায় করুন। আল্লাহর নবী অবতরণ করলেন বরাক থেকে, 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ যখন আদায় করা শেষ হয়ে গেল, জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আপকো মালুম হয় कि आप কোন জায়গায় নামাজ পড়ি? আপনার কি জানা আছে যে আপনি কোন জায়গায় নামাজ পড়েছেন? জিব্রাইল আলাইহিস সালাম বললেন এটা মদিনা, এটা ইয়াসরাব। এখানে আল্লাহ তাআলা এই সফরের মধ্যে এই বরকতময় জায়গায় আপনাকে 2 রাকাত নামাজ পড়ার আল্লাহ তৌফিক দান করেছেন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ এটা আপনার হিজরতের স্থান, আপনাকে আপনার গোত্রের লোকেরা, আপনাকে আপনার আপন চাচা আপনাকে মক্কায় থাকতে দিবে না, মক্কা থেকে বিতাড়িত করে দিবে। এই সফরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আপনার হিজরতের স্থান দেখিয়ে নিয়েছেন। আপনার হিজরতের স্থানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে 2 রাকাত নামাজ পড়ার তৌফিক দান করেছেন। সুবহানাল্লাহ। বোরাক সেখান থেকে চলতে লাগলো, ঊর্ধ্ব গগনে বোরাক চলতে লাগলো। যেতে যেতে দেখা যায় এমন জায়গা অতিক্রম করে যেখানকার মাটিগুলো দুধের মতো সাদা দেখা যায়। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে বললেন ইনদিল আলা হাযাল মাকান, আপনি এই জায়গায় অবতরণ করেন। ফাসাল্লা রাকাতাইনি, 2 রাকাত নামাজ আদায় করেন। আল্লাহর নবী অবতরণ করলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ যখন আদায় করা শেষ হয়ে গেল, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে বললেন আপনার কি জানা আছে আপনি কোন জায়গায় নামাজ আদায় করেছেন? জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ এটা বেতলেহম, এটা ঈসা আলাইহিস সালামের জন্মস্থান। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই সফরে ঈসা আলাইহিস সালামের জন্মস্থানে 2 রাকাত নামাজ পড়ার তৌফিক দান করেছেন। সুবহানাল্লাহ। বোরাক সেখান থেকে চলতেছে ঊর্ধ্ব গগনে। যেতে যেতে হযরতে মূসা আলাইহিস সালামের শ্বশুর বাড়ি মাদায়েনে আল্লাহর নবীকে 2 রাকাত নামাজ পড়ার তৌফিক আল্লাহ দান করেছেন। সেখান থেকে বোরাক আবার চলতেছে, দেখা যায় উঁচু নিচু পাহাড় দেখা যায়, উঁচু নিচু টিলা দেখা যায়। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে বললেন ইনদিল আলা হাযাল মাকান, ইয়া রাসূলুল্লাহ আপনি এই জায়গায় অবতীর্ণ করুন, আপনি এই পাহাড়ের উপরে 2 রাকাত নামাজ আদায় করুন। আল্লাহর নবী পাহাড়ের উপরে অবতরণ করলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ যখন আদায় করা শেষ হয়ে গেল, জিব্রাইল
সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি জানা আছে আপনি কোন জায়গায় নামাজ আদায় করেছেন? জিবরাইল বললেন, এটা হলো তুরে সাইনা, আউয়ালু জাবাল ফিল আলাম, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম পাহাড় হলো তুর পাহাড়। যেই তুর পাহাড়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে দাঁড়ায়া কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই বরকতময় সফরে তুর পাহাড়ে আপনাকে 2 রাকাত নামাজ পড়ার তৌফিক দান করেছেন। সুবহানাল্লাহ। বুরাক সেখান থেকে চলতেছে ঊর্ধ্ব গগনে, যেতে লাগলো বুরাক। এরই মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক বৃদ্ধা আহ্বান করতে লাগলো, এদিকে আসেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল বললেন, না, আপনি ওই দিকে তাকায়েন না, সামনে পথ চলুন। আরো যখন কিছু গেলেন, কিছুক্ষণ পরে এক বৃদ্ধ আল্লাহর নবীকে আহ্বান করতে লাগলো। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ওদিকে বুরুক্ষেপ করেন না, আপনি সামনের দিকে অগ্রসর হন। আরো কিছু সামনে যখন গেলেন, একদল লোক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম করলো, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া আউয়ালুস সালাম, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া আখিরু, আসসালামু আলাইকা ইয়া হাসিরু। আল্লাহ নবীকে জিবরাইল বললেন, আপনি এদের সালামের জবাব দেন। সুবহানাল্লাহ কখন? এদের সালামের জবাব দেন। এরা হলো হযরত মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ নবীকে বললেন, ওই যে আপনাকে একজন বৃদ্ধা ডাকছে, আর আমি বলছিলাম যে ওই দিকে আপনি তাকায়েন না। বৃদ্ধা হলো দুনিয়া। এই দুনিয়া তার দিকে আকৃষ্ট করার জন্য আপনাকে ডেকেছে। আপনি সেদিকে ভ্রুক্ষেপ করেন নাই, কারণ এখানে একটা মজার কথা যে দেখছে ওই বৃদ্ধাকে আল্লাহ নবী দেখছে যে একবারে বয়সের শেষ সীমায় পৌঁছে গিয়েছে, মানে বার্ধক্যে পৌঁছে গিয়েছে। তবে এখানে মজার কথা হইল, দুনিয়ার বয়স যত বাড়ে দুনিয়ার রং তামাশা চাকচিক্য তত বাড়ে। এক সময় কিন্তু দুনিয়ার রং তামাশা এত সুন্দর ছিল না, এত সুন্দর সুন্দর ভবন ছিল না, এত সুন্দর সুন্দর বাড়িঘর ছিল না, এত ঘন ঘন বাজার ছিল না। তবে দুনিয়ার বয়স যত বাড়ে দুনিয়ার চাকচিক্য তত বাড়ে। আরেকটু সামনে যখন আপনাকে আহ্বান করছে এক বৃদ্ধ, সে হলো ইবলিস, শয়তান। সে চেয়েছিল এই বরকতময় সফরে তার দিকে আকৃষ্ট করার জন্য। এই জন্য আমি আপনাকে বলেছি সামনে পথ চলুন। যাই হোক, পৌঁছে গেলেন কেবলমাত্র রাতের একটি অংশে। আল্লাহ বলেন, আসরা বিআবদিহি লাইলা মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। আমি আমার বান্দাকে রাতের একটি অংশে ভ্রমণ করিয়েছি, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। মসজিদে হারাম থেকে রাতের একটা অংশে রওনা দিয়েছেন, সেখান থেকে মসজিদে আকসা পৌঁছে গিয়েছেন। সুবহানাল্লাহ। যেখানে 1600 মাইল পথ, মুহূর্তের মধ্যে চলে আসলেন বাইতুল মুকাদ্দাস। ফিলিস্তিনে চলে আসলেন, সেখানে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সকল নবীদেরকে আল্লাহ কুদরতিভাবে সেই মসজিদে উপস্থিত করেছেন। যখন ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস মসজিদ, যেই মসজিদকে হযরত সুলাইমান পয়গম্বর জিনদের মাধ্যমে নির্মাণ করিয়েছেন, ওই মসজিদে সবাই একত্রিত হলো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আজান দিলেন। আজান যখন শেষ হয়ে গেল, জিবরাইল আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মনে মনে ভাবতেছেন এদের ইমামতি কে করবে? আপনি এদের ইমামতি করবেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর হাতে ধরে নামাজের মুসাল্লায় দাঁড় করিয়ে দিলেন। আল্লাহর নবী সেখানে 2 রাকাত নামাজ পড়াইলেন। প্রথম রাকাতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম সূরা দোহা থেকে তেলাওয়াত করলেন। দ্বিতীয় রাকাতে আলাম নাশরা তেলাওয়াত করলেন। 2টি সূরা দিয়া 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ আদায় করার মাধ্যমে আল্লাহর নবীকে আল্লাহ কুল কায়নাতের নবী বানান নাই, নবী ঘোষণা করেন নাই, বরং আল্লাহর নবী কুল কায়নাতের যেমন নবী, আল্লাহর নবী সকল নবীদেরও নবী। মেরাজের রজনীতে আল্লাহর নবীকে ইমাম বানায়া সকল নবীদের ইমাম আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন। সুবহানাল্লাহ। এবার সেখানে নামাজ আদায় যখন শেষ হলো, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি জিবরাইল আর মিকাইল বোরাকের উপরে আরোহণ করলাম। বোরাক সহ তাফসিরে পাওয়া যায় ওই সিঁড়ির উপরে আরোহণ করলেন, যেই সিঁড়ি দিয়ে আসমান থেকে ফেরেশতারা জমিনে অবতরণ করে।
প্রতিদিন 2 সময় ফেরেশতারা জমিনে আসমান থেকে আসে আপনার আমার হেফাজতের জন্য, আপনাকে আমাকে নিরাপত্তা দেওয়ার জন্য। এক গ্রুপ সকালে আসে সন্ধ্যায় চলে যায়, আরেক গ্রুপ সন্ধ্যায় আসে সকালে চলে যায়। সুবহানাল্লাহ। কাদের হেফাজতের জন্য? আমাদের হেফাজতের জন্য আল্লাহ 2 সময় ফেরেশতাদেরকে পাঠান। এই ফেরেশতারা যেই সিঁড়ি দিয়ে আসে বোরাক সহ আল্লাহর নবী ওই সিঁড়ির উপরে উঠলেন। আরেক তাফসিরে পাওয়া যায় না, মানুষ মৃত্যুর পরে মানুষের রূহ যেই সিঁড়ি দিয়ে আসমানে যায় ওই সিঁড়ির উপরে আরোহণ করলেন। সুবহানাল্লাহ। যাই হোক, এই সিঁড়ি দিয়ে আরোহণ করে প্রথম আসমানের গেটে পৌঁছে গেলেন। গিয়ে আওয়াজ দিলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিবরাইলকে আসমানের ফেরেশতা জিজ্ঞাসা করলেন, মান আনতা, আপনি কে? বলে, না না জিবরাইল, আমি জিবরাইল। জিজ্ঞাসা করলো, আমান মাআকা, আপনার সাথে কে? বলে, আমার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জিজ্ঞাসা করা হলো, তাকে কি নিয়ে আসার অনুমতি দেওয়া হয়েছে? বলে, হ্যাঁ, তাকে আরশের মালিক আল্লাহ ডাকছেন। আসমানের দরজা খুলে দেন। ফেরেশতা আসমানের দরজা খুলে দিল। বিশ্বনবীকে স্বাগতম জানানোর জন্য 7 আসমানে আল্লাহ 8 জন নবীকে উপস্থিত করেছেন। সুবহানাল্লাহ। প্রথম আসমানে যখন গেলেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। জিবরাইল বলেন, ইনি আপনার আদি পিতা আদম। আল্লাহ নবী সালাম করলেন। আদম আলাইহিস সালাম দোয়া করলেন, আমার নেক সন্তানের জন্য দোয়া, নেক সন্তানের এই সফর কল্যাণময় হোক, শুভ হোক। আল্লাহ নবীর জন্য দোয়া করলেন। আল্লাহ নবী দেখেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার কান্না করতেছেন, একবার হাসতেছেন। যখন ডানে তাকান হাসেন, আবার যখন বামে তাকান কান্না করে দেন। জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, ও জিবরাইল, এমন কেন করে? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, তার ডান পাশে যতগুলো আত্মা দেখতেছেন, রূহ দেখতেছেন, এরা জান্নাতি। আর বাম পাশে যে আত্মাগুলো রূহগুলো দেখতেছেন এরা জাহান্নামী। ডান পাশের আত্মাগুলো জান্নাতে যাবে, এই জন্য ডান দিকে তাকাইলে হেসে দেন। বাম পাশের আত্মাগুলো দেখতেছেন এগুলো জাহান্নামে যাবে, এই জন্য বাম দিকে তাকাইয়া তিনি কান্না করে দেন। যাই হোক, সেখান থেকে এর পরের আসমানে যখন গেলেন, দ্বিতীয় আসমানে একই প্রশ্ন, আপনি কে, আপনার সাথে কে? এরপরে আসমানের দরজা খুলে দিলেন। সেখানে হযরতে ঈসা আলাইহিস সালামের সাক্ষাৎ পেলেন। ঈসা আলাইহিস সালামকে সালাম করলেন। ঈসা আলাইহিস সালাম সালামের জবাব দিলেন। প্রথম আসমান থেকে এবার তৃতীয় আসমানের দিকে রওনা হলেন। এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। এই জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। সেখান থেকে তারপরে আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। এই আসমানগুলো মোটাও 500 বছরের রাস্তা। এইভাবে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানে যখন গেলেন, সেখানে গিয়ে হযরতে ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। ইউসুফ আলাইহিস সালাম স্বাগতম জানালেন, সালাম দিলেন। সেখান থেকে চতুর্থ আসমানে, সেখানে গিয়ে হযরতে ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। সেখান থেকে পঞ্চম আসমানে হযরতে হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। সেখান থেকে ষষ্ঠ আসমানে হযরতে মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। হযরতে মূসা আলাইহিস সালামকে সালাম করলেন। মূসা আলাইহিস সালাম সালামের জবাব দিলেন, আল্লাহর নবীর জন্য দোয়া করলেন। এরপরে দেখেন মূসা আলাইহিস সালাম আল্লাহর নবীকে দেখে কান্না করে দিয়েছেন। আল্লাহর নবী জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, ও জিবরাইল, উনি কান্না করে কেন? জিবরাইল আলাইহিস সালাম বলেন, আপনাকে দেখে তার উম্মতের কথা স্মরণ পড়ে গিয়েছে। কারণ তার উম্মত তাকে যতটুকু মান্য করেছে, আপনার উম্মত আপনাকে এর থেকে বেশি মান্য করেছে। অর্থাৎ আপনার উম্মত আপনাকে যতটুকু ভালোবেসেছে, মূসা আলাইহিস সালামের উম্মত তাকে অতটুকু অনুসরণ করে নাই, ভালোবাসে নাই। বনি ইসরাইল মূসা আলাইহিস সালামের অনুকরণ করে নাই। আপনার উম্মত কিয়ামতের দিন আপনার উম্মতের সংখ্যা হবে বেশি। এই জন্য মূসা আলাইহিস সালামের সেই কথা মনে পড়ে গিয়েছে, আপনাকে দেখে কান্না করে দিয়েছে। সেখান থেকে সপ্তম আসমানে চলে গেলেন। সপ্তম আসমানে গিয়া দেখে সিদরাতুল মুনতাহার কাছে জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে সিদরাতুল মুনতাহার বড়ই গাছ, যেটাকে কুল বৃক্ষ বলা হয়, ওই গাছের সাথে হেলান দিয়ে বসে আছে। সুবহানাল্লাহ। কোন জাতির পিতাকে? মুসলমান আওয়াজ দিয়ে বলেন, জাতির পিতাকে, মুসলিম জাতির পিতাকে? ইব্রাহিম আলাইহিস সালাম। এটা আমাদের ভুলে গেলে চলবে। মুসলিম জাতির পিতা আল্লাহ বলেন, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আমি ইব্রাহিমকে জাতির পিতা ঘোষণা করেছি। সুবহানাল্লাহ। কিন্তু আপনি আমি কাকে জাতির পিতা ঘোষণা করি? ঈমান থাকবো না ঈমানের 12টা বাজবো? ঈমানের 12টা বাজবো। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, এই ব্যাপারে কোনো আপোষ নাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন বলেন।
দেখি ইব্রাহিম আলাইহিস সালাম সিদরাতুল মুনতাহার সাথে হেলান দিয়ে আসে। আল্লাহ নবী বলেন সিদরাতুল মুনতাহা এটাকে বড়ই গাছ বলা হয়, অথবা সর্বশেষ স্টেশন বলা হয়, এরপরে আর কেউ যেতে পারে। আল্লাহ নবী বলেন সিদরাতুল মুনতাহার পাতা, গাছের এই পাতাগুলো দেখলাম এক একটা হাতির কানের মতো। আল্লাহ নবী বলেন এক একটা ফল দেখলাম 10 মনের মটকার মতো। সুবহানাল্লাহ গণ। আল্লাহ এক একজন জান্নাতীকে দিবেন, এক একজন জান্নাতী এরকম 8-10টা বড়ই খেয়ে ফেলবে, এক একটা বড়ই হবে 10 মনের মটকার মতো। আল্লাহ আমাদেরকে খাবার তুমি তৌফিক দিয়ে দিও। সিদরাতুল মুনতাহার কাছে গেলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে সালাম করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ নবীকে স্বাগতম জানালেন, আল্লাহ নবীর কাছে আল্লাহ নবীর জন্য দোয়া করলেন। আল্লাহ নবী যখন সিদরাতুল মুনতাহার কাছে সেখানে পড়ছেন, সেখানে আল্লাহ নবীর নিকটে জিবরাইল আলাইহিস সালাম 3টা পেয়ালা নিয়ে আসছে। কয়টা পেয়ালা? 3টা পেয়ালা নিয়ে এসেছেন। একটা দুধের পেয়ালা, একটা মধুর পেয়ালা, একটা মদের পেয়ালা। আল্লাহ নবী দুধকে গ্রহণ করেছেন। জিবরাইল বলেন আপনি আপনার ফিতরতকে গ্রহণ করেছেন।